প্রত্যেকটা মুসলমান এবং ফেসবুকে ছেড়ে দিবেন, ইউটিউবে ছেড়ে দিবেন, নেটে ছেড়ে দিবেন। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এটা আমাদের গোটা জাতির সামনে প্রচার করতে হবে, ঠিক না? তাই কাদিয়ানির পরিচয় বলছি। কাদিয়ানি কোন শয়তানের নাম? শুরু হয়ে গেল এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাক বিবি। এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে। ওলামা ইকরাম বইটার নাম মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠায় গোলাম কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি पैगंबर नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। मोहम्मद শেষ নবী নয়, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ। মানবেন আপনারা? মানবেন? কত বড় বেয়াদব! বলছে মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। থাবড়ায় দাঁত ফলায় দেওয়া দরকার, ঠিক কিনা তোরা কর? ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইয়ের নাম আবার বলছি, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লেখে, मैं मोहम्मद से बढ़कर नबी हो, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়া কোতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গাই পান, কোথায় মোহাম্মদ দো জাহানের বাদশাহ? জমিনে বসে আঙ্গুলটা ইশারা দেয়, আসমানের চাঁদ চিৎকার দিয়ে 2 টুকরা হয়ে জমিনে পড়ে যায়। রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছের ডাল বাঁকা হয়ে তারে বাতাস করে। আমার ভাইরা ওট দুম্বারা দৌড়ে এসে তার পায়ে চুমা খায়। সুবহানাল্লাহ বলে। সেই নবীজির ব্যাপারে বেয়াদব কাদিয়ানি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আরো বড় নবী আমি। নাউজুবিল্লাহ। সুতরাং এই কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের সর্বদলীয় ভাবে, সর্বাত্মক ভাবে লড়তে হবে, ঠিক কিনা? মুন্সিগঞ্জের কাদিয়ানির একটা আস্তানা করেছে, মধুপুরের পিসাবুদুর সহ। পরশুদিন আমাদের এক জায়গায় দেখা হবে, গজারি একটা খতনবুত মাহফিল, আমরা আলাপ আলোচনা করি। যদি ওই আস্তানাটা সরকারি ভাবে বন্ধ করা না হয়, আমরা 1 লক্ষ বাঁশের লাঠি আর 1 লাখ মুসলমান নিয়ে খেরাও যাবো, ঠিক কিনা জোরে কর? ওই দিন কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর কলমার মুসলমান কি পাওয়া যাবে? একটা করে শক্ত বাঁশের লাঠি বাড়িতে বাড়িতে বানায় রেডি রাখবেন, ঠিক কিনা বলেন? ওই লাঠি নিয়ে মুন্সিগঞ্জ শহরে 9 নম্বর ওয়ার্ডে যে ওই কি বলা হয় রমজান বেগ কাদিয়ানিদের আস্তান আমরা খেরাও দেবো ইনশাআল্লাহ। আমরা একটা মুসলমান বেঁচে থাকতে নবীজিকে যে চেয়ার আল্লাহ দিয়েছে, ওই চেয়ারে কোনো কাদিয়ানি বসতে যাবে না। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে কাদিয়ানির পরিচয় পেশ করেছি। এটাই আমি শেষবারে বলে দিতে চেয়েছিলাম। এই ছোট্ট মাহফিলে এত লম্বা সময় কথা বলার ইচ্ছা ছিল না। শুধুমাত্র আপনাদের ইমানটা যাতে করে ডেভেলপ হয়, আমরা যেন ইমানদার হই, রোজা 6টা রাখি, রাতে তাহাজ্জুদে অভ্যস্ত হই, আর মুসলমান ভাই ভাই হয়ে যাবো, ঠিক কিনা? আমরা আমলে বিশ্বাসী, কথায় বিশ্বাসী না। আল্লাহ তুমি কবুল কর বলেন আমিন।